আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে, তোমাদের সাথে কিছু কিছু ভালো ভালো মুহূর্ত আমরা শেয়ার করেছি। দেখো বার্থডে প্রিপারেশন কিন্তু আমাদের একদিন আগের থেকেই স্টার্ট হয়ে গেছে। আমার কেক বানাতে বেশ ভালোই লাগে আর স্মেলটাও খুব সুন্দর ছিল। বিকেলের দিকে কেকটা ভালো করে ডেকোরেট করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। দেখো লাঞ্চে লুসির জন্য কি কি প্রিপারেশন হয়েছে। বাসমতি চালের ভাত করেছি, বেশি তো একটা খায় না, ও অল্প পরিমাণে খায়, তাই জন্য অল্প ভাতই নিলাম। আর মাংস, ও তো এখন অনেক ছোট, তাই পরিমাণগুলো অল্প অল্প করেই নিই। চলো দেখি এগুলো দিই আর ও কতটা খুশি হয় সেটা দেখি। দেখো এখন ওর ফটো উঠছে আর সুন্দর পোজ নিয়ে কি সুন্দর ও বসে রয়েছে। দেখো ও বুঝতেই পারছে ওর ফটো উঠছে। ও আসলে আমাদের বাসনে মুখ দেয় না, এই জিনিসটা ওর মধ্যে খুব ভালো। ওর বাসনে দিলেই ও খায়, তাই জন্য এই বাসনে ও মুখ দিচ্ছে না, ফটো তুলছে শুধু। ও কিন্তু জন্মের 1 মাস পরে আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু ওর জন্মটা হয়েছিল আজকের দিনে, তাই আজকের দিনটাই বার্থডে হিসেবে সেলিব্রেট করছি। দেখতে দেখতে ওর 1 বছর কমপ্লিট হয়ে গেল, ভাবলেও অবাক লাগে। চলো দেখাই লুসি বার্থডেতে কি কি গিফট পেলো আর কার কার কাছ থেকে। দেখো এর মধ্যে গিফটগুলো রাখতেই ওর নজর পড়ে গেছিল এই ক্যালসিয়াম স্টিকে। ওখান থেকে একটা বার করে দিলাম আর খাওয়া শুরু হয়ে গেছে, ওকে এখন ধরাই যাবে না। ও এখন যতক্ষণে ওটা না শেষ করছে ততক্ষণ ওখান থেকে আর উঠছে না। এটা আমার বাবা মা দিয়েছে ওর জন্য খাবার। ও যেহেতু এখনো ছোট, তাই পাপ্পি স্টেজের খাবারটাই ও খায়। আর আমি দিয়েছি ওর জন্য একটা টয়। এটার মধ্যে কি সুন্দর একটা স্ট্রবেরির গন্ধ হয়। দেখো ওর দাদা কি দিয়েছে, মানে আমার ছেলে। আর এইগুলো দিয়েছে আমার শাশুড়ি। এগুলো খেতে ও খুব ভালোবাসে আর এটাতে খুব একটা ক্ষতি করে না বলে আমরা এগুলো দিই ট্রিট হিসাবে। আর ও খুব মজা করে এটা খায়ও। এই বয়সে তো একটু দাঁতটা শুলায়, তাই জন্য এটা ওর ভালো লাগে। আর আমার বর কি দিয়েছে দেখো, ওর সুন্দর একটা ফটো ফ্রেম করে দিয়েছে আর একটা শ্যাম্পু এনে দিয়েছে। ওর যখন 7 মাস বয়স ছিল তখনের এই ফটোটা, কি কিউট না। আজকে আমার বাবা মায়ের অ্যানিভার্সারিও, তাই আগের দিনই আমি বাবা মায়ের জন্য ছোট্ট একটা উপহার নিয়ে চলে এসেছি। আর সাথে কিন্তু কেকও বানিয়েছি। হ্যাপি অ্যানিভার্সারি both of you. Thank you. একসাথে তোলা কিছু ফটো। আমার ক্যামেরাম্যানটা কে জানো, আমার জায়ের মেয়ে পূজা। স্মাইল করো, স্মাইল। আমার এক দেওরের অ্যানিভার্সারি হচ্ছে আজকে, সবাই খুব খুশি। আর আমি তো গরমে খালি এই শরবতই খেয়ে যাচ্ছি। সবাই মিলে একটু ফুচকা খেলাম, আমার তো ফুচকা খাওয়া হয়ে গেছে, একটু ঝাল ঝাল লেগেছে, ভালোই লাগলো। এবার একটু পোজ নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছি ফটো টটো তুলবো বলে। আমার ক্যামেরাম্যানের কিন্তু বেশি বয়স না, 12 বছর বয়স, তাও কি সুন্দর ভিডিওগুলো করছে দেখো। আমাদের আর ফটো তোলা আজকে শেষ হচ্ছে না, একটার পর একটা আমরা জায়েরা মিলে ফটো তুলছি। এই হলো পূজা, যার কথা আমি বলছিলাম। আমার নখগুলো দেখছো কিরকম সাইজ, আর ওর নখগুলো দেখো, একটা পড়ে গেছে, ওটা বাদ দাও, নোকের সাইজগুলো দেখো, এগুলো ফলস নোক। এই নিয়েই আমরা হাসাহাসি করছি। তোমার মেয়ে এই যে কেলে দেখ, সুন্দর বাচ্চা। একজনকে ভিডিওতে না নিলেই নয়, ইনি হলো আমাদের স্যার। আমার বর ওনার কাছে পড়তো, আবার পরে গিয়ে আমিও ওনার কাছে পড়েছি। হঠাৎ এখানে দেখা হয়ে গেল আর পুরনো দিনের কত কথা। অনেকটা রাত্রির হয়ে গেছে, তাই আমরা খেতে বসে পড়েছি। আর রান্নাগুলো খুব সুন্দর ছিল, ক্যামেরা দেখে আমার ছেলের রিয়াকশনটা দেখো, এখন এডিট করতে বসে হাসি পাচ্ছে। আর আমরা পাড়ার সবাই মিলে মজা করতে করতে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। তোমরা দেখেই নিলে আজকে কি কি সেলিব্রেশন হলো, প্রচুর প্রচুর সেলিব্রেশন হলো। যেমন তোমরা জানো আমার ছোট দেওর কাকি শাশুড়ির ছেলে, দেওরের আজকে অ্যানিভার্সারি ছিল, আমার বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল, তারপর লুসির বার্থডে ছিল। সব মিলিয়ে দিনটা খুব স্পেশাল ছিল আজকে আমাদের কাছে। সাথে তো মাদার্স ডেও ছিল। তো আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে, তোমাদের সাথে কিছু কিছু ভালো ভালো মুহূর্ত আমরা শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলের কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।